আজকের গল্প বকুল প্রিয়া। বাড়ির পাশের মাঠটায় সকাল থেকেই মাইকে গান বাজছে। কচিকাচারা এবং বড়রা সবাই মাঠে জমায়েত হয়েছে ফুটবল খেলা দেখার জন্যে। মাঝে মাঝে গোল গোল বলে চিৎকার উঠছে। হার জিতের ঠান্ডা লড়াই চলছে। আর এইসব চিলেকোঠার ঘরে বসে ঝাপসা দৃষ্টিতে দেখে চলেছে নিরুপমা। না চাইতেও বারবার তার চোখটা আরও বেশি করে ঝাপসা হয়ে আসছে। সত্যি স্মৃতি বড্ড মধুর, তার সাথে বেদনাদায়কও। মনকে সময়ে অসময়ে বিষণ্ণ করে তোলে। এইরকম একটি দিনের কথা মনে পড়ে যায় নিরুপমার। শাড়ির আঁচল দিয়ে চোখের জলটা মুছে ভালো করে চশমাটা পরে নিয়ে ধীর পায়ে সাজানো বইয়ের আলমারির দিকে এগিয়ে গেল এবং আলমারির ভেতর থেকে বহু কষ্টে একটা পুরনো কারুকার্য করা কাঠের বাক্স পারল এবং শাড়ির আঁচল দিয়ে যত্ন করে মুছে বাক্সটাকে সাথে করে নিয়ে বসল। খুব যত্ন সহকারে বাক্সটা খোলে। সাথে সাথে বাইরে থেকে আবার চিৎকার ভেসে আসলো, গোল! তার সাথে একটা ঠান্ডা হাওয়া এসে বাক্সের মধ্যে থাকা ময়ূর পালকটা দুলিয়ে দিল। নিরুপমা আলতোভাবে ময়ূর পালকটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো। টুকরো টুকরো স্মৃতিরা চোখের সামনে ভিড় করে আসলো। নীরু, এই নীরু, নীরু, শুনতে পাচ্ছিস? দেখ কি এনেছি। কি হলো? তখন থেকে চিৎকার করে বাড়ি মাথায় করেছো কেন ঋষিদা? কি মূল্যবান জিনিস এনেছো দেখি। দামের দিক থেকে মূল্যবান হয়তো নয়, কিন্তু অন্য কিছুর দিক থেকে এর মূল্য অনেক বেশি। কি তখন থেকে হেয়ালি করছো? পরিষ্কার করে বলো তো। তোমার এই হেয়ালি আমি কিছু বুঝি না, সব মাথার উপর দিয়ে চলে যায়। ঋষি হাসতে হাসতে বলে উঠল, বুঝবি কি করে? তার জন্য বুদ্ধি লাগে, আর সেটা তোর নেই। আর এই মাথার মধ্যে তো আছে ভুরি ভুরি গোবর ভরা। কতবার করে বললাম বিকেলবেলা করে আমার কাছে পড়তে বসিস, তাতে যদি তোর মাথা থেকে গোবর কিছুটা হলেও আমি পরিষ্কার করতে পারি। কিন্তু তোর এই গোবর ভর্তি মাথা পছন্দ, তাহলে আর কি করব বল? আমার কিছুই করার নেই। পেছন থেকে আর একটা আওয়াজ ভেসে আসলো, একদম ঠিক কথা বলেছ ঋষিদা, দিদির মাথাটা পুরো গোবরে ভরা। একদম ভালো হচ্ছে না কিন্তু ঋষিদা, তুমি আমাকে এভাবে বলছো তো? ঠিক আছে, যাও, তোমার সাথে আমি আর কথা বলবো না। তুমি তোমার এই বুদ্ধিতে ভরা মাথা নিয়ে থাকো। আর ভাই, তোকে আমি পরে দেখছি, বাবা আসুক। এমন নালিশ ঠুকবো যে একটা মারও বাইরে পড়বে না, সব পড়বে তোর পিঠে। অংশুমান মুখ কালো করে বলে উঠল, এই দিদি, দিদি, এই রকম বলিস না। আমি না তোর একমাত্র ছোট্ট আদরের ভাই? তুই আমার সাথে এরকম করতে পারিস? আমি আর বলবো না। আর তাছাড়া আমি তো কিছু বলিনি, ওই ঋষিদা বলল বলে। থাক, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, এখন আর কিছু বলে লাভ নেই। আর ঋষিদা বলেছে বলে তোকেও বলতে হবে? আমি তোর দিদি, সেটা ভুলে গেলি কি করে? ঋষি পাশ থেকে বলে উঠল, ঠিক, একেবারে হক কথা। সত্যি অংশমান, নিরুপমা তোর দিদি হয়, আমি যা খুশি ওকে বলতে পারি, তাই বলে তুই বলবি? না না, সেটা ঠিক না। তোর অন্যায় হয়েছে, মস্ত বড় অন্যায়। থাক, এখন আর তোমাকে কথার জালে ভোলানোর দরকার নেই। তবে ঋষিদা, তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো না? পারি, পারি, আমি তোকে যা খুশি তাই বলতে পারি, আর বলবো, সেই অধিকার আমার আছে। অধিকার? কিসের অধিকারের কথা বলছো তুমি? ঋষি গলার স্বর নামিয়ে বলে উঠল, ভালোবাসার। কি বিড়বিড় করছো বলো তো? অধিকার? কিসের অধিকারের কথা বলছো তুমি? সেই অধিকারের ব্যাপারটা তুই বুঝলে আমি ধন্য হয়ে যেতাম, কিন্তু ওই যে মাথার মধ্যে গোবর পোড়া। অংশুমান হাসি আটকাতে না পেরে জোরে শব্দ করে হেসে উঠল। ঠিক আছে, ঠিক আছে, আমাকে নিয়ে খুব হাসা হচ্ছে তো, দাঁড়াও, আমারও সময় আসবে, তখন আমি হাসব। আর ভাই, তোর যে কি অবস্থা করব আমি, তুই ভেবেও কুল কিনারা পাবি না, দেখে নিস। অংশুমান গোবর গোবর বলতে বলতে ছুটে পালালো। ঋষি নিরুপমার সামনে দাঁড়িয়ে পেছন থেকে হাতটা সামনে এনে বলে উঠল, আর মুখ ফুলিয়ে রাখতে হবে না, এই দেখ তোর জন্য নিয়ে আসলাম। নিরুপমা আনন্দে লাফিয়ে উঠে চিৎকার করে বলে উঠল, ময়ূরের পালক? কি সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। কোথা থেকে আনলে গো ঋষিদা? জানো, আমার বান্ধবীরাও না বইয়ের ভাঁজে ময়ূর পালক দিয়ে রাখে।
এইবার আমিও রাখবো। আর ঠাম্মি বলতো বইয়ের মধ্যে ময়ূর পালক রাখলে সময়ের সাথে সাথে পালক বড় হয়। ঋষি হাসতে হাসতে বলে উঠল, এর জন্য তোকে আমি মূর্খ বলি। পালক বইয়ের মধ্যে রাখলে বড় হয়? সত্যি তুই এই কথাটা বিশ্বাস করিস? তুই আর বড় হলি না, ছোটই থেকে গেলি। নিরুপমা গম্ভীর মুখে বলে উঠল, আমি তো মূর্খ, আমার মাথায় গোবর পোড়া। এই নাও তোমার ময়ূর পালক, আমার চাই না। বুদ্ধিমান কাউকে পেলে দিও, আমাকে দিতে হবে না, আমি চললাম। ঋষি পেছন থেকে চিৎকার করে উঠল, এই নীরু, নীরু দাঁড়া, আমার পুরো কথাটা শোন। উফ, রাগ করিস না, আমি মন থেকে বলিনি, তোকে রাগাচ্ছিলাম, বিশ্বাস কর। কিন্তু ঋষির কথা আর নিরুপমার কান অবধি পৌঁছল না। ঋষি নিজেই নিজেকে বলে উঠল, সত্যি দিলি তো নীরুকে কাঁদিয়ে? কত খুশি হয়েছিল ময়ূর পালককে। ধুর, গোল! চিৎকারে নিরুপমা আবার বাস্তবে ফিরে এলো এবং ময়ূর পালকটা রেখে আবার বাক্সের দিকে চেয়ে থাকে এবং যত্ন সহকারে তুলে নিল হাতে একটা কাগজের মোড়ক এবং সেটা খোলার সাথে সাথে নাকে এসে লাগলো শুকিয়ে যাওয়া ফুলের গন্ধ। নিরুপমার চোখের কোণে জমা জলটা আর বাঁধ মানল না, টপ টপ করে পড়ল শুকনো ফুলের মালার ওপর। নিরুপমা আলতো হাতে মালাটাতে হাত বুলিয়ে আবার হারিয়ে যেতে লাগলো 30 বছর আগে ফেলে আসা অতীতের স্মৃতির বাঁকে। দুর্গাপুজো তাই পাড়ার মণ্ডপে মণ্ডপে সাজো সাজো রব উঠেছে। কচি কাঁচা থেকে বৃদ্ধ বৃদ্ধা সব দল করে ভিড় করেছে। তাদের আনন্দ, চিৎকার, হইহুল্লোড় চারিদিকে গম গম করছে। সবাই রং বেরঙের শাড়ি পরে সেজে উঠেছে। এত আনন্দের মধ্যে নিরুপমার মনে মন খারাপের কালো মেঘ বাসা বেঁধেছে। ঋষিদা, সত্যি তুমি চলে যাচ্ছ দূরে? থাকতে পারবে সবাইকে ছেড়ে? তোমার কষ্ট হবে না? কষ্ট তো হবে, কিন্তু কিছু করার নেই, নিজের পায়ে যে দাঁড়াতে হবে। আর এটা আমার জীবনের প্রথম সুযোগ, তাই হাতছাড়া করতে চাই না। 2 বছরের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে, তারপর ঠিক চলে আসব, আর দূরে যাব না। 2 বছর অনেক ঋষিদা। জেঠিমার কি হবে? একা একা এত বড় বাড়িতে থাকতে পারবে? কি আর করা যাবে বল, তুই থাকলি তো কাছে, মাকে দেখে রাখতে পারবি না? আর মা তো এত বছর ধরে এত কষ্ট করে আমাকে বড় করলো এই দিনটা দেখার জন্য আমি একজন সফল মানুষ হব। আর আজ যখন সেই সুযোগ এসেছে, আমাকে যে মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জেঠিমাকে দেখে রাখার। আমার খুব কষ্ট হবে ঋষিদা। কেন কষ্ট হবে তোর? আমি তো তোর কেউ হই না। তাছাড়া আমি না থাকলে তোর পেছনে কেউ লাগবে না, তোকে কেউ রাগাবে না। তাহলে কাঁদছিস কেন? আনন্দ কর। সেই, তুমি তো এই রকম কথাই বলবে, তুমি আর কি বুঝবে। এখন তো মনে হচ্ছে আমার তোমার মাথাটা বিজ্ঞানে ভরে গেছে, তাই সেখানে আর কোনো কিছু ঢোকার জায়গা নেই। কেন, কি ঢুকবে আমার মাথায়? সেটাই তো বুঝতে পারছি না। অভিমানের সুরে নিরুপমা বলল, তোমাকে বুঝতেও হবে না, আমি চললাম, থাকো তুমি তোমার বিজ্ঞান নিয়ে। নীরুর হাতটা শক্ত করে ধরে বলে, চললাম বলেই চলে যাওয়া যায় বুঝি? যায় না। আর তাছাড়া আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না। একটু আমার সাথে এদিক আয়, দরকার আছে। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে, যাব না আমি, তোমার কথা শুনবো না। নিরুপমার ঠোঁটের ওপর নিজের আঙুল রাখে নীরু চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। ঋষি নীরুর হাত ধরে মণ্ডপের পেছনে নিয়ে যায়। নিরুপমা রাগ ঈশ্বরে, এখানে কেন নিয়ে আসলে আমাকে ঋষিদা? অঞ্জলি দেবে না? চলো। অঞ্জলি দেব একসাথে, তার আগে একটা কাজ বাকি আছে, সেটা সেরে নি। আর তুই একটু চুপ করে দাঁড়া, বেশি কথা বলিস না। এত বক বক করিস, আমার মাথা ধরে যায়। তোর মুখ ব্যথা হয় না, তাই না রে? ঠোঁট ফুলিয়ে এতই যখন আমি তোমার মাথা ব্যথার কারণ, তাহলে আমাকে ছাড়ো, যেতে দাও। নিজেই আমার ওপর জোর দেখাবে, আবার নিজেই কথা শোনাবে। ঋষি নিরুপমার এলোমেলো চুলগুলোকে যত্ন সহকারে ঠিক করে দিতে লাগলো। হঠাৎ ঋষির এইরকম আচরণে নিরুপমা অবাক হয়ে চেয়ে আছে ঋষির দিকে। কি বলবে বুঝতে পারছে না। ঋষির আলতোভাবে ছুঁয়ে যাওয়া প্রতিটা আঙুলের স্পর্শ নীরুর হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। নিরুপমা অস্ফুট স্বরে বলে উঠল, ঋষিদা। ঋষি মুক্তির কাঁপা কাঁপা ঠোঁটের ওপর আঙুল রেখে বলে উঠল, একদম চুপ, একটাও কথা না।
তারপর নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা বকুল ফুলের মালা বার করে যত্ন সহকারে নীরুর চুলে লাগিয়ে দিল এবং নীরুর চোখে চোখ রেখে বলল, এইবার সাজ পূর্ণ হলো আমার বকুল সখী। আর আমি সব বুঝি নীরু, সবসময় সব কিছু মুখে বলতে হয় না। কিছু কিছু অনুভূতি মনের গোপন কথাগুলো নিজে থেকেই জানান দিয়ে যায়। আমারও খুব কষ্ট হবে, কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত না করে যে আমি তোকে চাইতে পারবো না কাকাবাবুর কাছ থেকে। এমনিতেও আমাদের মধ্যে একটা উঁচু নিচু পার্থক্য আছে, তাই একটু কষ্ট তো আমাদের সহ্য করতে হবে নীরু, যাতে সারা জীবন আমরা একসাথে থাকতে পারি আর বিরহে ভালোবাসার গভীরতা বাড়ে। নীরু অস্ফুট স্বরে বলে উঠল, ঋষিদা। মুক্তির ঠোঁটে আঙুল রেখে বলে উঠল, ঋষিদা না, শুধু ঋষি। আমি আমার বকুল সখী মুখ থেকে দাদা ডাক শুনতে চাই না। অনেক দিন ধরে শুনে আসছি, আর না, এবার থেকে শুধু ঋষি। মনে থাকবে? নীরু লজ্জারাঙা মুখে বলে উঠেছিল, থাকবে। ঋষি নীরুর হাত ধরে বলে উঠেছিল, চল অঞ্জলি দেব একসাথে। নীরু ঋষি একসাথে অঞ্জলি দিয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করেছিল একে অপরের জন্য। নিরুপমার স্মৃতির তাল কেটে যায় একটা আওয়াজে। ও পিউমণি, তুমি এখানে বসে আছো? আর এগুলো কি গো? নিচে একজন লোক এসেছে তোমার সাথে দেখা করতে। নিরুপমা সব কিছু যত্ন সহকারে কাঠের বাক্সে ভরে বলে ওঠে, মূল্যবান কিছু উপহার আঁকি শোনা। তা কে এসেছে শুনি? আঁখি বলে উঠল, আমি চিনি না, বাপি তোমাকে ডাকতে বলল তাই আসলাম। তা আমাকে দেখাও তোমার সেই মূল্যবান উপহার। তা কে দিয়েছিল তোমায় এই উপহার? বয়ফ্রেন্ড? নিরুপমা বলে ওঠে, তুই দেখি কি করবি, তোর কাছে এগুলোর কোনো মূল্য নেই, মনে হবে আবর্জনা। আঁখি আদুরে কণ্ঠে বলে উঠল, ও পিউমনি, দেখাও না, আমি দেখব। পেছন থেকে অংশুমান বলে, আঁখি তুমি এখন এখান থেকে যাও, তোমার পিউমনির সাথে আমার কিছু দরকারি কথা আছে। আঁখি বলে, আমি এখন চললাম, কিন্তু পরে এসে সব দেখব। নিরুপমা হেসে বলে উঠল, পাগলি মেয়ে একটা। তা কে এসেছে আমার সাথে দেখা করতে ভাই? অংশুমান বলে উঠল, ঋষিদা। নিরুপমা নামটা শুনে দুপা পিছিয়ে গিয়ে বলে উঠল, কেন? অংশুমান বলে উঠল, কারণ আমি ডেকেছি। দিদি, মানুষটার কতদিন অপেক্ষা করবে তোর জন্য? মানছি মা বাবার কথা রাখতে তুই সেদিন ঋষিদাকে ফিরিয়ে দিয়েছিলিস, কিন্তু আজ তো মা বাবার কেউ নেই। তাছাড়া মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত অনুশোচনার আগুনে পুড়ে মরেছে। সব ভুলে আবার নতুন করে শুরু করা যায় না দি? নিরুপমা বলে, এখন এই বয়সে এসে আর নতুন করে কি শুরু করব বলতো? যেদিন চলে গেছে সে তো আর আসবে না। অংশুমান বলে উঠল, দেখ, ঋষিদাকে আমি ডেকে এনেছি, এইবার তুই আর মানুষটাকে খালি হাতে ফিরিয়ে দিস না। ঋষিদার কথা একবার ভাব, তোর জন্য অপেক্ষা করতে করতে জীবনের 40টা বছর কাটিয়ে দিল। আর কত অপেক্ষা করাবি তুই ঋষিদাকে? এইবার যদি তুই ঋষিদার সাথে নতুন করে জীবন শুরু না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। নিরুপমা চিৎকার করে বলে উঠল, কি বলছিস ভাই তুই এসব? আর এখন এই বয়সে এসে লোক হাসি কি লাভ? অংশুমান নিরুপমার সামনে দাঁড়িয়ে হাত দুটো ধরে বলে উঠল, লোকের কথা ভাবছিস তুই? আর যে মানুষটা তোকে এত ভালোবাসে তার কথা ভাববি না? আর সব থেকে বড় কথা, এই বয়সে সে মানুষটা পুরো একা হয়ে গেছে। কে দেখবে মানুষটাকে শরীর খারাপ হলে? সেই দিন আমি কিছু করতে পারিনি, মা বাবার মুখের ওপর বলতে পারিনি। জাত পাত উঁচ নিচ বিচার করে কি হবে? ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। বাবার অদম্য জেদের কাছে তোদের বিয়েটা সেদিন হয়নি ঠিকই, কিন্তু তোদের ভালোবাসা হেরে যায়নি। তুইও জেদ করে তোর জীবনে ঋষিদার জায়গাটা ধরে রাখলি, কাউকে দিলি না। আমার কথা শোন দিয়ে, এইবার নতুন করে তোরা আবার একসাথে চলা শুরু কর। নিরুপমা বলে উঠল, তার হয় না ভাই, অনেক দেরি হয়ে গেছে। পেছন থেকে আওয়াজ আসলো, কেন হয় না নীরু? আমাদের বয়স হয়েছে বলে? ভালোবাসার কখনো বয়স হয় না। জীবনের অর্ধেক অধ্যায় শেষ হয়ে গেছে সমাজ আর লোকজন জাতপাতের কথা ভেবে। বাকি অধ্যায়টুকু না হয় নিজেদের কথা ভেবে নতুন করে শুরু করি আমরা। সেই দিন চাইলে সব কিছু ছেড়ে আমরা আমাদের জীবন শুরু করতে পারতাম, কিন্তু সবাইকে কষ্ট দিয়ে আমরা সেটা করতে চাইনি, তাই অপেক্ষা করে গেছি। কিন্তু আজ তো কেউ কষ্ট পাবে না আমাদের এক হওয়া নিয়ে। তাহলে? অংশুমান বলে উঠল, প্লিজ দি, আর না করিস না। ঋষি নিরুপমার দিকে হাত বাড়িয়ে বলে, চলো পাল্টাই এই সমাজের পুরনো চিন্তাধারাকে, দুজনে একসাথে মিলে সৃষ্টি করি ভালোবাসার এক নতুন অধ্যায়। নিরুপমা ঋষির হাতে হাত রাখল,
পাশ থেকে অংশুমান বলে উঠল, দেড় মাথা থেকে কিছুটা গোবর পরিষ্কার হয়েছে মনে হচ্ছে ঋষিদা। ঋষি হাসতে হাসতে বলে, হ্যাঁ, আর বাকিটা আমি দায়িত্ব সহকারে পরিষ্কার করে দেব। নিরুপমা ঠোঁট ফুলিয়ে বলে উঠল, ভালো হচ্ছে না কিন্তু। তিনজনে মিলে একসাথে হেসে উঠল। আর বাইরে থেকে তখন একসাথে সবার চিৎকার ভেসে আসলো, গোল, আমরা জিতে গেছি। আখি বলে উঠল, ও পিউমনি, তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। আজকে ভীষণ অবাক হয়ে যাবে তোমাকে দেখে। আচ্ছা, ওই মূল্যবান উপহারগুলো তোমাকে পিছন দিয়েছিল তাই না? সত্যি দাদু ঠাম্মির ভুলের জন্য তোমাদের জীবনের কতগুলো দিন নষ্ট হয়ে গেল। আমি সব শুনেছি পিছনের মুখে। পেছন থেকে একটা কাশির আওয়াজ আসলো। আখি সাথে সাথে পেছনে ঘুরে দেখলো দরজার কাছে ঋষি দাঁড়িয়ে আছে। আখি ঝটফট করে উঠে দরজার কাছে এগিয়ে গিয়ে ঋষির হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে এসে নিরুপমার পাশে বসিয়ে দিয়ে বলে উঠল, ও, তোমাকেও তো হিরো হিরো লাগছে ভীষণ। নিরুপমা আখির কান ধরে বলে, খুব পেকেছিস, পিউমনির সাথে ইয়ার্কি করা হচ্ছে। আখি আ করে চিৎকার করে বলে ওঠে, ভীষণ বাঁচাও। ঋষি নিরুপমার হাত থেকে আখিকে ছাড়িয়ে বলে উঠল, ও হো নিরু, আখি এখন আমাদের বন্ধু, আমরা এখন একটা টিম। আখি ঋষিকে জড়িয়ে ধরে বলে, ইউ আর গ্রেট ভীষণ। তা কি স্পেশাল গিফট দেওয়া হবে স্পেশাল নাইটে পিউমনিকে? ঋষি বলল, এখন বললে তোমার পিউমনি জেনে যাবে, ওটা সারপ্রাইজ। কাল সকালে না হয় তোমাকে বলবো। আখি বলে উঠল, ওকে ডান, আমি তাহলে এখন আসি, গুড নাইট। ঋষি এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিরুপমার দিকে। সাদা আর লাল পাড়ের শাড়ি পরে, হাতে শাখা পলা, মাথা ভর্তি সিঁদুর, সেই দুর্গাপুজোর দিনের মতোই লাগছে যেন। নিরুপমা বলে, ওইভাবে কি দেখছো? ঋষি বলল, তোমাকে। নিরুপমা বলে উঠল, দেখছো কতটা বুড়ি হয়েছি বয়সের সাথে? ঋষি নিরুপমার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে বলে, আমার চোখে তুমি সেই একই আছো আমার বকুল সখী। ঋষি নিজের পাঞ্জাবির পকেট থেকে বকুল ফুলের মালা বার করে নিরুপমার খোপায় সুন্দর করে পরিয়ে দিল। নিরুপমা নিজের মাথাটা ঋষির বুকে রাখে। ঋষি নিরুপমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। চারিদিক জুড়ে নীরবতা ছেয়ে আছে। চোখ বন্ধ করে দুজন ভালোবাসার মানুষ দুজনের ভালোবাসার অনুভূতিকে উপলব্ধি করছে, যে ভালোবাসা এতদিন ধরে বিরহ আর বিচ্ছেদের আগুনে পুড়ে তবেই পূর্ণতা এবং স্বীকৃতি পেয়েছে।